কীটনাশকের বদলে জমিতে হাঁস ছেড়ে দেয় জাপানিরা। গর্ভবতী গাধার ওপর অমানসিক নির্যাতন তরুণী। পশ্চিমবঙ্গে গরু নিয়ে রাজনীতি। মাদক বিরোধী অভিযানে গিয়ে মদ খেতে বসল পুলিশ। মাত্র একটি ফসল থেকে চীন আয় করছে কোটি টাকা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষতিকর রাসায়নিক বা কীটনাশক ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ধান চাষ করছেন জাপানের কৃষকরা। শুনতে অবাক লাগলেও জমিতে হাঁস ছেড়ে পোকা দমন ও আগাছা পরিষ্কারের এই অভিনব আইগামো পদ্ধতি সেখানে দারুণ জনপ্রিয়। হাঁসের সাঁতার কাটার ফলে ধানের চারা যেমন মজবুত হয়, তেমনি উৎপাদিত হয় সুস্বাদু চাল। পরিবেশ বান্ধব ও টেকসই এই জাপানি পদ্ধতি এখন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। বিস্তারিত রিয়াদ হোসেনের রিপোর্টে। কীটনাশকের বদলে জমিতে হাঁস ছেড়ে দেয় জাপানিরা। কথাটি শুনতে অবাক লাগলেও জাপানের কৃষিতে এটি একটি অত্যন্ত কার্যকর এবং পরিবেশ বান্ধব পদ্ধতি। ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার এড়িয়ে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ধান উৎপাদনের লক্ষ্যে জাপানের হিয়োগা প্রিফেকচারের তাম্বা সাসায়ামা শহরের কৃষকেরা এই অভিনব পদ্ধতি ব্যবহার করছেন। স্থানীয় এক কৃষক শুনসুকে ইসেকি ব্যাখ্যা করে বলেন, হাঁস পোকামাকড় খেয়ে ফেলে। এরপর তারা যখন ক্ষেতের পানিতে সাঁতার কাটে তখন পানি ঘোলা হয়ে আগাছা জন্মানো কঠিন হয়ে পড়ে। মূলত কীটনাশক ব্যবহার না করে ধান ফলানোর ক্ষমতাই হলো হাঁস দিয়ে করা এই চাষ পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য। এছাড়া হাঁসগুলো যখন চারপাশে সাঁতার কাটে তখন ধানের চারাগুলো নাড়া খায় বা উদ্দীপ্ত হয়, যা তাদেরকে আরো মজবুত এবং স্বাস্থ্যকরভাবে বেড়ে উঠতে সাহায্য করে। ফলে চমৎকার সুস্বাদু চাল উৎপাদন করা সম্ভব হয়। জাপানের কেইসেন গ্রামের প্রখ্যাত কৃষক তাকাও ফুরুনো এই ঐতিহ্যবাহী পদ্ধতিকে আরও আধুনিক রূপ দেন এবং বিশ্বব্যাপী সুপরিচিত করে তোলেন। বর্তমানে শুধু জাপান নয়, বরং এই পরিবেশ বান্ধব ও টেকসই পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত হচ্ছে। চীন, ভারত, ভিয়েতনাম এবং মালয়েশিয়ার মতো এশীয় দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের কৃষকেরাও এখন সফলভাবে এই আইগামো পদ্ধতি বা হাঁসের সাথে ধান চাষ পদ্ধতি প্রয়োগ করছেন। রিয়াদ হোসেন, কালবেলা। রাশিয়ার দাগিস্তানে একটি গর্ভবতী গাধার ওপর নারী পর্যটকের অমানসিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। ক্লান্ত ও যন্ত্রণাকাতর অবলা প্রাণীটি নড়তে না পারলেও তার পিঠে চেপে বসে উল্টো মারধর করেন ওই নারী। এই ঘটনাকে সরাসরি পশু নির্যাতন আখ্যা দিয়ে ট্যুর গাইডের শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। একই সঙ্গে সামনে এসেছে পর্যটকের নামে অনিয়ন্ত্রিত প্রাণী সরবরাহ অন্ধকার দিক। বিস্তারিত রিপোর্ট। একটি অবলা প্রাণী, তাও আবার গর্ভবতী, অথচ তার পিঠেই চেপে বসেছেন এক নারী পর্যটক। শুধু তাই নয়, প্রাণীটি ক্লান্তিতে এগুতে না চাইলে টেনে ধরা হলো গলা, চলল মারধরও। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে। সম্প্রতি রাশিয়ার দাগেস্তান অঞ্চলের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় ঘটে এই নির্মম ঘটনা। ভাইরাল ভিডিওতে দেখা যায় এক নারী পর্যটক জোর করে একটি গাধার পিঠে চড়ে বসেন। গাধাটি যন্ত্রণায় ও ক্লান্তিতে এক কদমও নড়তে পারছিল না, কিন্তু তাতেও মন গলেনি ওই নারীর। উল্টো পাশে দাঁড়িয়ে থাকা লোকজনও তাকে গাধাটিকে আরো মারার পরামর্শ দিচ্ছিল। পরে জানা যায় নির্যাতনের শিকার ওই গাধাটি ছিল গর্ভবতী। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। কেউ লিখেছেন, ঘুরতে এসে মানুষ তার মনুষ্যত্বটাই হারিয়ে ফেলেছে। আবার কেউ লিখেছেন, তথাকথিত পর্যটকেরা ক্লান্ত ও গর্ভবতী প্রাণীটিকেও ছাড়ল না। স্থানীয়রা একে সরাসরি পশু নির্যাতন আখ্যা দিয়ে ট্যুর গাইডের শাস্তির দাবি তুলেছেন। সেই সাথে দাগেস্তানের অনিয়ন্ত্রিত গাধা রাইড ব্যবসার অন্ধকার দিকটিও আবার সামনে এসেছে, যেখানে আনন্দের নামে অসুস্থ প্রাণীদের খাটানো হয়। আইনি কড়াকড়ির মাঝে পশ্চিমবঙ্গে কোরবানির পশু কেনাবেচাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। লোকসান থেকে বাঁচতে সেখানে হিন্দু সম্প্রদায়ের একাংশ গো খামারিকে গরু কোরবানির দাবিতে বিক্ষোভ করতে দেখা গেছে। তবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিকল্প পশুর পরামর্শ দিয়েছেন আলেম সমাজের একাংশ। এই টানাপোড়েনের আর আইনি জটিলতায় পশুর হাটে দেখা দিয়েছে চরম সরবরাহ সংকট। এ নিয়ে বিস্তারিত নাজমুন নাহার উসবার রিপোর্ট। সম্প্রীতির বাংলায় গরু নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এজন্য পশ্চিমবঙ্গে গরু নিয়ে রাজনীতি। ভারতের কেন্দ্রীয় রাজ্যভিত্তিক পশু বিক্রয় ও জবাই সংক্রান্ত নানা আইনি কড়াকড়ির কারণে এবার কোরবানির পশু কেনাবেচায় কিছুটা ভিন্ন চিত্র তৈরি হয়েছে। আসাম ও ত্রিপুরায় করা সরকারি নজরদারির কারণে কোরবানির পরিধি কিছুটা সীমিত হলেও পশ্চিমবঙ্গে এই আয়োজন বরাবরের মতোই ব্যাপক।
তবে উৎসবের এই আবহে নতুন করে ঘি ঢেলেছে সাম্প্রতিক এক ভিন্নধর্মী বিক্ষোভ। পশ্চিমবঙ্গে গরু কুরবানির দাবিতে হিন্দু সম্প্রদায়ের একাংশকে বিক্ষোভ করতে দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। মূলত তৃণমূল স্তরের গোখামারি ও ব্যবসায়ীরা যারা চরম আর্থিক লোকসানের মুখে পড়েছেন, তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার্থেই এই দাবি তুলেছেন। এর বিপরীতে দাঁড়িয়েছেন মুসলিম আলেম সমাজের একাংশ। আলেমদের মতে ধর্মীয় অনুভূতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যেখানে আইনি বাধা রয়েছে, সেখানে জোর করে গরু কোরবানি না দিয়ে ছাগল বা মহিষ কোরবানি করাই শ্রেয়। এর ফলে চরম বিপদে পড়েছেন সাধারণ খামারি ও পশু ব্যবসায়ীরা। এই টানাপোড়েনের প্রভাব পড়েছে পশুর হাটেও। আইনি জটিলতা ও ঝামেলার ভয়ে অনেক ব্যবসায়ী দূর দূরান্ত থেকে গরু আনতে ভয় পাচ্ছেন। ফলে সাধারণ মানুষ উচ্চমূল্য ও পশু সংকটের মুখে পড়েছেন। এসব বিতর্ক ও চাপা উত্তেজনার মাঝেও সাধারণ মানুষ ডিজিটাল মাধ্যমে কেনাবেচা ও আইন মেনে বিকল্প পশু বেছে নিয়ে উৎসবের আমেজ ধরে রাখার চেষ্টা করছেন। তবে সব বিতর্ককে একপাশে রেখে শেষ পর্যন্ত ত্যাগের মহিমায় সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক, এটাই সাধারণ মানুষের প্রত্যাশা। কবির চৌধুরী, জয়, কালবেলা। সিনেমার কমেডির দৃশ্যকেও হার মানালো বাস্তবের এক ঘটনা। ভারতের বিহারে মাদক বিরোধী অভিযানে গিয়ে অপরাধীদের গ্রেফতারের বদলে উল্টো তাদের দেওয়া বিরিয়ানি ও মদের আসরে মজেছেন পুলিশ সদস্যরা। জব্দ করার কথা থাকলেও সেই অবৈধ মদই পুলিশকে পরিবেশন করে কারবারিরা। আড়াল থেকে ধারণ করা এই ভোজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। বিস্তারিত ফারিন রহমান প্রীতির রিপোর্ট। মাদক বিরোধী অভিযানে গিয়ে মদের আসরে বসে পড়ল পুলিশ। অপরাধীদের ধরতে গিয়ে যদি পুলিশই বসে পড়ে বিরিয়ানি আর মদের আসরে, তাহলে সেই দৃশ্য চোখ কপালে তুলবে অনেকে। এবার ঘটেছে এমনই এক ঘটনা যা সিনেমার কমেডি দৃশ্যকেও হার মানায়। মাদক বিরোধী অভিযানে গিয়ে অপরাধীদের গ্রেফতার করার বদলে উল্টো তাদের আপ্যায়নে মেতে ওঠেন কয়েকজন পুলিশ সদস্য। আর সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল সমালোচনা ও হাসাহাসি। সাধারণত পুলিশের অভিযানের চিত্র হয় একেবারেই ভিন্ন। অপরাধীদের ডেরায় হানা, মাদক উদ্ধার, গ্রেফতার আর কড়া নিরাপত্তা। কিন্তু বিহারের এই ঘটনায় দেখা গেল পুরো উল্টো দৃশ্য। অভিযোগ উঠেছে অবৈধ কারবারিদের ধরার বদলে তাদের আপ্যায়নে মজে যান অভিযানে যাওয়া পুলিশ সদস্যরা। ঘটনাটি ভারতের বিহারে। ভারতীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ মদের ব্যবসা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে একটি গুদামে অভিযান চালাতে যায় পুলিশ। উদ্দেশ্য ছিল গুদাম সিলগালা করা এবং জড়িতদের গ্রেফতার করা। তবে ঘটনাস্থলে পৌঁছানোর পর যেন বদলে যায় পুরো পরিবেশ। পালিয়ে যাওয়ার বদলে অভিযুক্তরা পুলিশ সদস্যদের সামনে হাজির করে ধোয়া ওঠা গরম বিরিয়ানি। আর সেই আপ্যায়নেই গলে যায় পুলিশের কঠোরতা। শুধু খাবারেই শেষ হয়নি ঘটনা। যেসব মদের বোতল জব্দ করে থানায় নেওয়ার কথা ছিল, সেগুলোই খুলে পরিবেশন করা হয় পুলিশ সদস্যদের সামনে। বিরিয়ানি খেতে খেতে তাদের সেই মদ পান করতেও দেখা যায়। পুরো ঘটনাটি আড়াল থেকে ভিডিও ধারণ করেন কেউ একজন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। শুরু হয় তীব্র সমালোচনা। নেটিজেনরা বলছেন পুলিশ ডিউটিতে যায়নি, যেন জামাই আদরের ভোজ খেতে গেছে। ভিডিওটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার পর প্রশাসনও নড়ে চড়ে বসেছে। তবে অপরাধ দমনের নামে অপরাধীদের সঙ্গে পুলিশের এমন সম্পর্ক বিহারের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ফারিন রহমান প্রীতি, কালবেলা। আধুনিক প্রযুক্তি ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে শুধু মিষ্টি আলু চাষ করে গ্রামীণ অর্থনীতি বদলে দিচ্ছে চীন। জাদুকরি ফসল থেকে তৈরি হচ্ছে চিপস, নুডলস ও অ্যালকোহল, যা দেশটির কৃষকদের কোটি কোটি টাকা আয়ের পথ খুলে দিয়েছে। চীনের এই অবিশ্বাস্য সাফল্য এখন অনুপ্রেরণা জাগাচ্ছে বাংলাদেশেও। শেরপুর ও বগুড়া সহ দেশের বিভিন্ন চরাঞ্চলে এই আলু চাষ করে লাভবান হচ্ছেন খামারিরা। বিস্তারিত সালমান ইসলাম পলকের রিপোর্টে। মাত্র একটি ফসল থেকে চীন আয় করছে কোটি কোটি টাকা, যা বদলে দিয়েছে চীনের অর্থনীতিকে। এটি শুধু পুষ্টিকর খাবারই নয়, এটি কোটি টাকা আয়ের এক জাদুকরী ফসল। বলছি মিষ্টি আলুর কথা। বিশ্বের সবচেয়ে বেশি মিষ্টি আলু চাষ হয় চীনে। সেখানকার কৃষকরা এই আলু বিক্রি করেই কোটি কোটি টাকা শুধু আয় করছেন না, বরং বদলে দিচ্ছেন চীনের পুরো গ্রামীণ অর্থনীতি। চীন
চীনা কৃষকদের এই অবিশ্বাস্য সাফল্যের পেছনে রয়েছে আধুনিক কৃষি প্রযুক্তি এবং বুদ্ধিমত্তা। তারা শুধু ক্ষেত থেকে আলু তুলে বাজারে বিক্রি করে ক্ষান্ত হন না, এই মিষ্টি আলু প্রক্রিয়াজাত করে তৈরি করছেন হরেক রকমের মুখরোচক খাবার, চিপস, শ্বেতসার এবং চমৎকার সব নুডলস। কাঁচা আলুর চেয়ে এই প্রক্রিয়াজাত করা খাবারের দাম বাজারে অনেক বেশি, ফলে খুব সহজেই কৃষকদের পকেটে ঢুকছে লাখ লাখ টাকা। এছাড়া চীনের সরকার কৃষকদের উন্নত বীজ, আধুনিক যন্ত্রপাতি এবং সহজ ঋণের সুবিধা দেয়। শিল্প কারখানায় পশু খাদ্য ও অ্যালকোহল তৈরিতেও এই আলুর ব্যাপক চাহিদা রয়েছে। চীনের এই সফলতা এখন আমাদের বাংলাদেশেও বাস্তব রূপ নিচ্ছে। শেরপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন চরাঞ্চলে কৃষকরা উন্নত জাতের মিষ্টি আলু চাষ শুরু করেছেন। আমাদের দেশের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে মাত্র কয়েক মাসের পরিশ্রমে বিঘা প্রতি 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত লাভ করছেন অনেক কৃষক। কম খরচ ও কম পরিশ্রমে এত বেশি লাভ অন্য কোনো ফসলের সহজে মেলে না। সোশ্যাল মিডিয়ায় এই সফলতার গল্পগুলো এখন দারুণ সাড়া ফেলেছে, কারণ এটি শুধু একটি খবর নয়, এটি লাখো বেকারের ভাগ্য বদলের এক দারুণ অনুপ্রেরণা। সঠিক পরিকল্পনা আর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মিষ্টি আলু হয়ে উঠতে পারে আমাদের দেশের অর্থনীতির অন্যতম এক গেম চেঞ্জার। সালমান ইসলাম পলক, কালবেলা।